কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর বাইরে তো হচ্ছে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। তো মা বললো যে আজকে ডাল ভাতই রান্না করবে। তো আমি বলেছিলাম যে মা ডাল ভাত ছেড়ে দাও, আজকে খিচুড়ি রান্না করে নাও, কেননা পিহুরও খুব পছন্দ খিচুড়ি, আমারও খুব পছন্দ। তো আমি ওখানে খেলাম, খেয়ে এখানে পিহুকে খাওয়াতে এসে গেছে। ওই দেখো নিজে হাতে খাচ্ছে। তোমরা এটা কমই দেখতে পারো যে পিহু নিজে হাতে খায়। তো খুব ভালো লেগেছে খিচুড়িটা খেতে, ওটাই ও খাচ্ছে, ওই যে দেখতে পারো। তো চলো পিহুকে খাইয়ে দাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আমি কথা বলছি। চলো তারপরে খাও 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 খাও। খেলু করে না, তাহলে আমি খাও খাও করাই, তাহলে আমি খাও। দেখি মুখটা একটু ওঠাও, ভালো মা, আস্তে আস্তে খাও। জল দাঁড়াও, আমি কাছে এনে দিচ্ছি। বসো বসো, চিপ খাই, চিপ খাও, খেলে তো শেষ হবেই মা, খাও। তো পিহুর খিচুড়ি টিচুড়ি খাওয়া হওয়ার পরে এখানে মারও সব কাজকর্ম হয়ে গেছে। আর বিকেলবেলা আমরা তিনজনই এরকম করে শুয়ে থাকি, বাবা চলে যায় বাবার কাজ করতে। তো এদিকে পিহু চিপ চিপ করছিল, তাই মা আবার চিপ এনে দিয়েছে, ওটাই শুয়ে শুয়ে একটা দুটো করে খাচ্ছে। আর বেশিরভাগটা আমি খেয়ে নিই, একটু যেহেতু বলে তাই দেই এক দু পিস। তো পিহু ওখানে শুয়ে থাকছে আর মা ওইদিকে ঘুমাচ্ছে। ওই দেখো আমার সাথেও শেয়ার করে আবার খাচ্ছে। তো চলো পিহুর তোমরা একটু ঢংগুলো আজকে একটু দেখে নাও, ও কতটা ঢং করতে জানে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আটকে যেতে পারে মা, মা একটু সোজা করে দাও তো একটু শরীরটা। মামা একটু একটু উঠো তো, আমি এই হাতে, মামা একটু উঠো তো মা, ওঠো ওঠো, খালি চুচু করে যায়। কি আলসি দিদি রে, এটা এটা এলসা দিদি, এলসা না। এখানে বসো, বসে বসে খাও, বসে বসে খাও। খাও, এই যে চিপ আছে, তুমি খাও। আবার এনে দিব, আবার এনে দিবে দাদা, তুমি খাও। কিন্তু এনে দিব না, বসে বসে খাও মা, বসে খাও। কোথায় যায়? আমি খাই না, আমি খাই। তুমি খাও মা, মা খায় না, তুমি খাও। আমি খাই না, গন্ধ আমি সহ্য করা হয় না, আমি এগুলার গন্ধ সহ্য করা হয় না, পাপন না, আমি ওই জন্য খাইতে পাই না। তুমি খাও, তোমার ভালো লাগে, তোমার ভালো লাগে, খাও। খুব ভালো লাগে মা। আজকে শরীর ভালো আছে মা গো? কেমন হয়ে গেছিল চোখ মুখটা? আমি তো কত ভয় পেয়েছি যে আমার মার কি জ্বরই জন্য। চান্দিতে তেল দিন লাগবে, চান্দিতে চানের সময় তেল দিস অভ্রান্তি করে, মাথায় তেল না দিলেও নাকি নিজেরা যেরকম থাকবে ওরকম রাখতে চায়, সিজারের বাচ্চা না। ও মা একটু উঠো, উঠে বসো মা, গলা আটকালে বমি এসে যাবে। উঠো মা, মামা ওরে রে পুতুল রে, পুতুল পুতুলি 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 মানে কি দেখে তোমার কুমানি? পুতুলি 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 কুমানি কি দেখে? পুতুলি পুতুলি পুতুলি। মিমি কি বলে? পুতুলি 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 পুতুলি। কোথায় আসে আবার? আবার কোথায় আসে? না যাই না, কোথায় যাবা? তো এইখানে কে দাঁড়ায় দুষ্টু বাচ্চা? পুতুলি পুতুলি শিকারি আনে না, খায় নাকি? আচ্ছা এখানেই আছে, কত আছে? অনেক আছে, পড়ে গেল, এই যে পয়দা পড়ে গেছে, কোথায় আছে? হিটলার এই যে খাও করে নাও, কোথায় আছে? কত আছে? কত আরো না, আর পরে নাই। এই যে মামা, এই যে পড়ে আছে, খাও আছে, কত আছে? আর বছর কোথায় কয় না, আর বছর ছিল হলো 11 মাসের, 11 মাস না 10 মাসের। মামা শেষ শেষ হয়ে গেছে, নাই আর নেই। আবার কালকে এনে দিব। হ্যাঁ ভালো লেগেছে এত চিপ খাওয়া ভালো? তোমার বয়সে আমরা চিপ খেতাম, তুমি এই বয়সে কি খাও এই সমস্ত কিছু? এই বয়সে কি খাও? এগুলো কি খাওয়া উচিত তোমার এই বয়সে? তো
তো বন্ধুরা বলেছিলাম না সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো আমাদের কিন্তু বৃষ্টি হলে কারেন্ট থাকে না, তো সারা রাত কারেন্ট ছিল না, তো ব্লগটা শেষ করতে পারিনি। তো পরের দিনও কন্টিনিউ করেছি, তাই এখান থেকে আবার ব্রেকফাস্ট দেখাতে দেখাতে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। আর পিহুর সাথে হয়ে গেছে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট, মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ। কালকে আমি পিহুর সঙ্গে একটু খেলও করছিলাম, মানে ও তো একাই খেলে, তা আমি বসে থাকি, ও খেলে। কালকে কি মনে হলো যে আমি ভাবলাম যে ওর সাথে একটু খেলি ধরে ধরে, তো হঠাৎ করে মানে খেলতে খেলতে দিয়ে আমি খাচ্ছি, ভাতও খাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ মোচার বড়া। তো পিহুও বসে গেছে খেতে, তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা পিহুর নাকের নিচে কতটা আঘাত পেয়েছে। তো মাটির মধ্যে মুখ থুবড়ে পড়ে যায় পিহু দৌড়াতে দৌড়াতে, ব্যাস নাক মুখ খুব খারাপভাবে কাটে। তো এত বড় অ্যাক্সিডেন্ট ভগবানের হাত থেকে, ভগবানের শুধুমাত্র এই বিপদের হাত থেকে রক্ষা করেছে। তো চলো, এখানে যে মা রান্না করেছে পনির, তারপরে মোচার বড়া দিয়ে তরকারি, তো সেগুলোও খাচ্ছি, পিহুকেও খাইয়ে দিব। মন মেজাজ একদম ভালো নেই, যেহেতু পিহু এরকমভাবে ব্যথা পেয়েছে। আর আমার মেয়েটা না খুব নরম, মানে কীভাবে বোঝাবো, খুব নরম মেয়েটা। একটু যদি ব্যথা পায় না, আমার সেই দিন সেই রাত আমাদের কীভাবে কাটে আমি শুধু জানি আর ঠাকুর জানে। তো সব ছোটোবেলার কাহিনীও বলবো। পিহু যখন ছোট ছিল, পিহুর জন্ডিস ধরা পড়েছিল জন্মের সময়, সেই সব কাহিনী বলবো ধীরে ধীরে। তো দেখো, এই যে দেখতেই পাচ্ছ কেমন ব্যথা পেয়েছে। তো চলো বন্ধুরা, তারপরে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে তো খাওয়াচ্ছি, আর এদিকে খাওয়া দাওয়ার পরে আমরা এই ঘরে চলে এসেছি। তো দেখো মা সব কাপড় নামিয়েছে, আর এইখানে দিদিমণি এই যে ওনার ছোটোবেলার জামাটা পরে আমাকে বলছে মাম্মা পরিয়ে দাও, পড়ছে। দেখো পিহু কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেই জামা পায়ে হতো এখন ওটা হাঁটু অবধিও হয় না। তো ওটাই বলছিলাম, আর দেখতে থাকো পিহুর দুষ্টমিগুলো। দিয়ে দাও আমাকে, যাও মামা, মামা দিয়ে দাও। এও কি বলছো? কোথায় শব্দ করছে? ডাকো। দেখতে তো পারলে সন্ধ্যাবেলা পাপাকে ডাকছিল, তারপরে আপেল টাপেল গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো এখন বেরিয়ে গেছে 11:30। আর পিহু যখন ঘুমাচ্ছিল না, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। আজকে সকালে দেখেছিলে যে সে পরোটা টরোটা খেয়েছিলাম, তো প্রচণ্ড মনে হয় অ্যাসিডিটি হয়ে যায়, তো পুরো মাথায় টাথায় জল দিতে হয় আমার, তো শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে। তো এদিকে আমিও আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি, পিহুকে খাইয়ে দিয়েছি, মার কাছে এতক্ষণ ছিল। তো এখন আমি যেহেতু শুতে এসেছি তাই ওকে ডাকছি। আর ওর দুষ্টামি তো শুরু, ওই ঘরে একবার দাদুর কাছে যাবে, এখানে একবার বসবে, এইভাবে এই সময়টা এরকম দুষ্টামি করতে থাকে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে।